মডেল কোশ্চেন পেপার 4 এর গ্রুপ বি অংশের 6 দাগের প্রথমের যেটা আছে 1, যদি প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার ভেদমান 65 হয় তবে n এর মান নির্ণয় করো। এই কোশ্চেনটা যেটা পর্ষদ নমুনা আছে, পর্ষদ নমুনা প্রশ্নপত্র, তার 6 দাগের 1-এ এটা একই প্রবলেম আছে। তাহলে ওটা মডেল যেটা করা আছে পর্ষদ নমুনা, তার 6 দাগের 1-এর সমাধানটা দেখে নিলেই এটা হয়ে যাবে। সেজন্য আমি এই অথবা অংশটাকে করব। এই অথবা অংশটাতে আছে 200 জন ছাত্রের নম্বরের গড় এবং প্রমাণ বিচ্যুতি যথাক্রমে 40 এবং 15 গণনা করা হলো। পরে ধরা পড়ল যে 23 নম্বরকে পড়ার ভুলে গণনার সময় 32 ধরা হয়েছে, 23কে 32 ধরা হয়ে গেছে। তাহলে সঠিক গড় এবং সঠিক প্রমাণ বিচ্যুতি নির্ণয় করো। তাহলে এখানে 6-এর 1-এর অথবা অংশ যেটা আছে, 6-এর 1-এর অথবা অংশ, অথবা অংশটা সমাধান করব। তো এখানে দেওয়া আছে যে 200 জন ছাত্র, সেজন্য এখানে n সমান হচ্ছে 200, n equals to 200। আর দেওয়া আছে গড়, দেওয়া আছে গড় অর্থাৎ x বার এখানে দেওয়া আছে, x বার দেওয়া রয়েছে এখানে 40 এবং সিগমা x অর্থাৎ প্রমাণ বিচ্যুতি সেটা দেওয়া আছে 15, প্রমাণ বিচ্যুতি দেওয়া আছে 15। তাহলে এখানে যেহেতু 23কে ভুল করে 32 ধরা হয়েছে, সুতরাং এখানে গড় বেশি হয়ে গেছে। তো আমরা সঠিক ভুল যেটা ভুল সিগমা এক্স আই যেটা, সেটা এখানে হচ্ছে 40 into 200 equals to 8000। এটা হচ্ছে ভুল সিগমা এক্স। তার কারণ সিগমা আমরা জানি যে এক্স বার ইকুয়ালস টু সিগমা এক্স আই বাই এন। তাহলে সিগমা এক্স আই এটা সমান এন ইন্টু এক্স বার। তাহলে এবার সঠিক সিগমা এক্স আইটা বার করব। সঠিক সিগমা এক্স আই কত হবে? সেটা হবে এই 8000 মাইনাস ভুল করে যেটা ধরা ছিল যে 23কে পড়ার ভুলে গণনার সময় 32 ধরা আছে, অর্থাৎ 32 এখানে মাইনাস হবে এবং তার জায়গায় 23 অ্যাড হবে। যেহেতু 33 ভুল করে ধরা হয়েছিল, সেটাকে সাবট্রাক্ট করে মাইনাস করে যেটা আসল তথ্য সেটাকে যোগ করে নিতে হবে। তাহলে এক্ষেত্রে এটাকে সরল করলে আমরা পাবো, এটা সরল করে এখানে 32 মাইনাস 32 প্লাস 23 মাইনাস 9, অর্থাৎ এখানে 8000 থেকে 9 এখানে মাইনাস হবে। তো 9 মাইনাস হলে এটা হয়ে যাবে এখানে, এটা আমরা পাচ্ছি, যেটা পাচ্ছি এটা 8000 মাইনাস এটা হচ্ছে 9। তাহলে এটা হয়ে যাচ্ছে
7991। তাহলে এটা হচ্ছে সঠিক সিগমা এক্স। তাহলে সঠিক গড়, এখানে সঠিক গড় হবে, সঠিক গড় বা সঠিক গড় এক্স বার, এটা হয়ে যাবে তাহলে সঠিক সিগমা এক্স আই বাই এন ইকুয়ালস টু 7991/200। এটাকে ক্যালকুলেশন করলে এটা আমরা পাবো 23612918 আবার 2918, তারপরে থাকছে এটা 5 এবং এটা এখানে পয়েন্ট হবে। এটা 200 দিয়ে ভাগ করলে এটাকে পাওয়া যাবে এটা। তাহলে সঠিক গড় পাওয়া গেল 39.995। এটা হচ্ছে সঠিক গড়। এরপর আমরা বার করব যে সঠিক প্রমাণ বিচ্যুতি। আমরা জানি যে সিগমা এক্স স্কোয়ার অর্থাৎ প্রমাণ বিচ্যুতি যেটা, তার সূত্র হয় 1/n সিগমা এক্স আই স্কোয়ার মাইনাস এক্স বার স্কোয়ার। তাহলে 1/n sigma xi square equals to sigma square plus x bar square। তাহলে sigma xi square equals to sigma x square plus x bar square into n। তাহলে ভুল সিগমা এক্স আই স্কোয়ার যেটা, ভুল সিগমা এক্স আই স্কোয়ার সেটা হবে, যেটা ভুল ভুল প্রমাণ বিচ্যুতি আছে সেটাকে ধরবো। তাহলে এটা ভুল প্রমাণ বিচ্যুতি এখানে দেওয়া ছিল 15, তাহলে এখানে 15 স্কোয়ার প্লাস এক্স বার, ভুল এক্স বার যেটা ছিল 40 আর এন ছিল 200। তো এটাকে ক্যালকুলেশন করলে এটা পাবো 225 1600 ইন্টু 200। তো এটা হচ্ছে এটা গুণটা করলে আমরা পাবো 00। এটা হচ্ছে ভুল সিগমা এক্স আই এর স্কোয়ার। তাহলে সঠিক সিগমা এক্স আই স্কোয়ার কত হবে? সঠিক সিগমা এক্স স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এই ভুল সিগমা এক্স আই স্কোয়ার সঠিক এটা সঠিক সিগমা এক্স আই স্কোয়ার বার করব প্রথম। সঠিক সিগমা এক্স আই স্কোয়ার সেটা হবে 365,000 মাইনাস, এখানে যেটা ভুল করে ধরা ছিল 32 সেটা স্কোয়ারটা মাইনাস হবে এবং প্লাস হবে 23 স্কোয়ার।
তো এটাকে ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেই ক্যালকুলেশনটা করে নিতে হবে। এটা পাওয়া যাবে 364505। এটা আমি ক্যালকুলেশন করে দেখে নিয়েছি। এটা আসবে ক্যালকুলেশন করে। তো সে ক্যালকুলেশন দেখাতে গেলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তাহলে সঠিক সিগমা স্কোয়ার ইকুয়ালস টু 1/n, সূত্র হচ্ছে 1/n xi স্কোয়ার মাইনাস এক্স বার স্কোয়ার। তো এখানে আমরা এগুলো সঠিকগুলো বসাবো। এটা হচ্ছে 1/200, আর সঠিক সিগমা xi স্কোয়ার এখানে বের করা হলো 364,505 মাইনাস সঠিক যেটা গড় বার করা ছিল 39.955 স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে, এটা 200 দিয়ে ভাগ করলে এখানে আমরা পাবো 1822.53। আর এটা স্কোয়ার, এগুলো ক্যালকুলেটারে করতে হবে। এগুলো আমি আগে ক্যালকুলেশন করে নিয়েছি। এটা হবে 1596.4। তাহলে এটা বিয়োগটা করলে এখানে আমরা পাবো 226.13। তাহলে সঠিক প্রমাণ বিচ্যুতি সমান হবে এটার বর্গমূল। এটা ক্যালকুলেশন করে নিলে এটা পাওয়া যাবে 15.04 প্রায়। দুইয়ের দাগে যেটা আছে, একটি তাসের প্যাকেটে অবিন্যস্তভাবে ভরা 52টি তাস আছে। তাসের প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস টানা হলো। তাস দুটির উভয়ই লাল হওয়ার অথবা উভয়ই রাজা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। 52টি তাসের প্যাকেট থেকে 2টি তাস এখানে টেনে নেওয়া হচ্ছে। টেনে নেওয়া তাস দুটোর উভয়ই লাল, অর্থাৎ দুটোই লাল, অথবা উভয়ই রাজা, অর্থাৎ দুটোই রাজা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এখানে অথবা অংশটা করব, যেখানে এটা 2-এর দাগের। এটা হলো 6-এর দাগের 2, 6-এর দাগের 2। তো 52টা তাস থেকে 52টি তাস থেকে দুটি তাস নির্বাচন করা যায়। বাহান্ন সিটু প্রকারে।
তাহলে এখানে নমুনা দেশে মোট বিন্দু অর্থাৎ NS এটা হবে 52C2। এবার এখানে আমার বার করতে হবে যে টেনে নেওয়া তাস দুটো উভয়ই লাল অথবা উভয়ই রাজা হওয়ার সম্ভাবনা। তাহলে এ সমান, ধরি এ ঘটনা, এটা সমান হলো উভয় তাস লাল, তাস দুটি লাল হওয়ার ঘটনা। আর বি সমান তাস দুটির রাজা হওয়ার ঘটনা। তাহলে এ ইন্টারসেকশন বি উভয় তাসই লাল, এটা মানে উভয় তাসই লাল হবে এবং রাজা হবে। উভয় তাস লাল ও রাজা হওয়ার ঘটনা। তাহলে আমাকে এখানে বের করতে হবে যে তাস দুটি লাল অথবা রাজা হওয়ার ঘটনা, অথবা অর্থাৎ ইউনিয়ন পি এ ইউনিয়ন বি, এটাকে নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে পি এ বার করব। পি এ অর্থাৎ তাস দুটি লাল হওয়ার ঘটনা। তার তাস দুটি লাল হওয়ার সম্ভাবনা কত হবে? এটা 50C2, এটা হচ্ছে টোটাল নমুনা দেশে বিন্দু সংখ্যা। তার মধ্যে তাস দুটি লাল, তো লাল তাস মোট থাকে আমরা জানি যে 26টি লাল তাস থাকে। তাহলে পি এ হবে 26C2/52C2। তো এটা সরল করলে এটা আমরা পাবো 26 × 25/2 ইন্টু এটা পাবো 52 × 51/2। এখানে 2 ক্যান্সেল হবে। তারপর এটাকে একটু ক্যালকুলেশন করে নিলে আমরা পাবো 26 × 25/52 × 51। তো এটাকে কাটাকুটি করলে এটা 26 এটা হচ্ছে 52, তাহলে 25/102। এরপর প্রবাবিলিটি বি বার করব। প্রবাবিলিটি বি অর্থাৎ তাস দুটো রাজা হওয়ার সম্ভাবনা। এখানে টোটাল নমুনা দেশে বিন্দু সংখ্যা 52, এরপর একটা তাসের প্যাকেটে রাজা থাকে 4টি, তো 4টের মধ্যে দুটো নির্বাচন করা যায় 4C2 প্রকারে। তাহলে এখানে আমরা পাবো 4 × 3/2 52 × 51/2 equals to 4 × 3/52 × 51, 4, 13 আর 3, 17, উপরে 1 থাকবে 1, এখানে এটা গুণ করে পাবো 1/221।
এরপর পি এ ইন্টারসেকশন বি বার করব। পি অফ এ ইন্টারসেকশন বি, এ অফ এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে উভয় তাসই লাল এবং রাজা, উভয় তাসই লাল হবে এবং রাজা হবে। তো লাল এবং রাজা এরকম তাস আছে দুটি, একটা হচ্ছে হরতনের, একটা হচ্ছে ডায়মন্ডের। একটা হচ্ছে হার্টসের লাল রাজা এবং আর একটা হচ্ছে ডায়মন্ডের রাজা। তো এখানে আমাদের টোটাল নমুনা দেশে বিন্দু সংখ্যা 52C2, তাহলে উভয় তাসই লাল এবং রাজা হওয়ার সম্ভাবনা। তো লাল রাজা সেট তাস থাকে 52টা তাসের মধ্যে দুটি, একটা হচ্ছে ডায়মন্ডের রাজা এবং আর একটা হচ্ছে হার্টসের রাজা। তো দুটো লাল রাজার মধ্যে আমাকে দুটোকেই নির্বাচন করতে হবে, সেই জন্য এটা 2C2/52C2 হবে। তো এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 52 × 51 / 2। তো এটা একটু ক্যালকুলেশন করলে এটা 2 এটা কেটে 26 = 1 এটা গুণটা করলে পাবো 6 130 এবং এটা 132। তাহলে নির্ণয় সম্ভাবনা এবার যেটা হবে পি এ ইউনিয়ন বি বের করতে হবে। তাহলে পি এ ইউনিয়ন বি = পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। পি এটা আমার বের করা ছিল 25/102, পিবি এখানে বের করা আছে 1/221 মাইনাস 1 তো এটাকে একটু লসাগু করে সরল করতে হবে। লসাগু করে সরল করলে এটা আমরা পাবো এটা লসাগু হবে তো এখানে এই 1326 এটাই লসাগু হবে। এটা 1326কে 102 দিয়ে ভাগ করলে 13 হবে, উপরে তাহলে 13 গুণ হবে 13 5 65 26 32 প্লাস এটা 6 দিয়ে যাবে, এটা 6 হবে -1 ইকুয়ালস টু এটা 330 বাই এখানে একটু কাটাকুটি হবে, এখানে একটু কাটাকুটি করে এটা 6 দিয়ে কাটবো 6 5 6 5 6 2 2 1 equals to 55/221। এটা হলো এর অ্যান্সার। তাহলে মডেল 4 এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এর পরের ভিডিওতে আমি মডেল 5টাকে আপলোড করব।